বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সামনে হালাল ও হারাম পন্থায় ধন সম্পদ আয় ও ব্যয় করা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের মধ্যে একটি বড় নিয়ামত। তিনি আমাদের জীবন যাত্রার জন্য প্রধান বস্তু হিসাবে মাল দান করেছেন। মালের প্রয়োজনীয়তা আমরা কেউ অস্বীকার করতে পারি না। কোরআন মাজিদে একাধিক জায়গায় এই মাল দৌলতকে খয়রুন ও ফজলুন বলা হয়েছে। খয়রুন শব্দের মানে হলো উত্তম বস্তু, আর ফজলুন মানে অনুগ্রহ। মাল উত্তম বস্তু ও আল্লাহর অনুগ্রহ তখনই হবে যখন আমরা তা হালাল পন্থায় সঞ্চয় করব। কেননা অবৈধভাবে সঞ্চিত মালে বরকত হয় না। তাছাড়া যে ব্যক্তির খাদ্য খোরাক লেবাস পোশাক হারাম মালের হয়, তার ইবাদত উপাসনা কবুল হয় না। মুসনাদে আহমদের ১৪,৪৪১ নম্বর হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রক্ত মাংস হারাম মাল দ্বারা গঠিত হয় তা জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামই তার উপযুক্ত। সহিহ বুখারীর ৬৪২৭ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাল হচ্ছে মিষ্টি ও মন মাতানো জিনিস। যে ব্যক্তি সঠিকভাবে মাল সংগ্রহ করে, ন্যায় পথে খরচ করে, সে মাল তার জন্য কতই না সুন্দর উপকারী জিনিস। আজ সমাজের বহু মানুষ হালাল হারামের প্রতি ভ্রুক্ষেপ করে না। তারা কেবল মাল দৌলত চেনে, অথচ কোরআন ও হাদিসে বহু জায়গায় হারাম পন্থা বর্জন করে হালাল পন্থায় মাল সংগ্রহ করার প্রতি খুবই গুরুত্ব দেওয়া হয়েছে এবং যারা হারাম মাল বর্জন করে না তাদের ব্যাপারে কঠিন শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। যে কোরআন মাজিদে সূরা নিসার ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাজিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা বিকুম রহিমা। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কোনো ব্যক্তিকে হত্যা করো না, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি খুবই দয়ালু। এই আয়াতে অপরের মাল অন্যায়ভাবে খেতে নিষেধ করা হয়েছে, কিন্তু এখানে কেবল খাওয়াটাই নিষেধ করা উদ্দেশ্য নয়, বরং আয়াতে বলার উদ্দেশ্য হলো কারো মাল অবৈধভাবে ভোগ করো না, সেটা খাওয়ার মাধ্যমে হোক কিংবা অন্য কোনো রকমে হোক, যেমন সুদ, ঘুষ, জুয়া, পরের সম্পদ জবরদখল করা প্রভৃতি পন্থা। সুধী শ্রোতামণ্ডলী, আমাদের সমাজে ধন সম্পদ হাসিল করার কয়েকটি হারাম পন্থা আছে, যেমন সুদ খাওয়া। সহিহ মুসলিমের ১৪৫ নম্বর হাদিসে ৭টি বড় কাবিরা গুনাহের উল্লেখ আছে, তার মধ্যে একটি হলো সুদ খাওয়া। সুদখোরের প্রতি আল্লাহ দুনিয়া ও পরকালে রাগান্বিত থাকেন। সুদখোর এমন অভিশপ্ত যে তাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের পথে যুদ্ধ করতে আহ্বান করা হয়েছে। কোরআন মাজিদের সূরা বাকারার ২৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি সুদের কারবার বন্ধ না করো তবে আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের শরীয়তে কেবল দুজন মহাপাপী এমন আছে যাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন। একজন হলো সুদখোর, যার বিরুদ্ধে সূরা বাকারার ২৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন। দ্বিতীয় ব্যক্তি হলো যে ব্যক্তি আল্লাহর ওলির সাথে দুশমনি করে। সহিহ বুখারীর ৬৫০২ নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার কোনো ওলির সাথে দুশমনি করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সহিহ বুখারীর ১৫৯৮ নম্বর হাদিসে জাবের রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে
সুদখোর সুদদাতা যে ব্যক্তি সুদের লেনদেন লেখে এবং যারা এর সাক্ষী থাকে সকলের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। মুসনাদে আহমদের ৮৬৪০ নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মিরাজের রজনীতে এমন একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করেছিলাম যাদের পেট ছিল ঘরের মতো বড়, তাদের পেটের ভেতরে ছিল বহু সাপ। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি উত্তর দিলেন, এরা হচ্ছে সুদখোর। এ দ্বারা আমরা সুদখোরের পরিণাম যে কত ভয়াবহতা তা সহজেই অনুমান করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ থেকে হেফাজত করুন। সুধীবৃন্দ, শ্রোতামণ্ডলী, ধন সম্পদ হাসিল করার আর একটি হারাম পন্থা হলো ঘুষ খাওয়া। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদখোর ও ঘুষদাতা উভয় ব্যক্তির উপর আল্লাহর লানত হোক। এটা মুসনাদ ইবনে আব্দুর রাজ্জাকের ১৪৬৬৯ নম্বর হাদিস। মজমায়ে আওসাতের ২০২৬ নম্বর হাদিসে বর্ণিত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুষ নেওয়া আর যে দেয় তারা উভয়ে জাহান্নামী। অত্যন্ত আফসোসের বিষয়, আজ আমাদের সমাজে ঘুষের প্রচলন ব্যাপক হয়ে গেছে। অফিস আদালত থেকে শুরু করে সব জায়গায় ঘুষের মহড়া চলছে। ঘুষখোরের কোনো ধর্ম থাকে না, আর না থাকে আইন কানুনের কোনো মূল্য। ঘুষখোর অর্থের লোভে সব কিছু করতে পারে, তাই ঘুষ খাওয়া চরম পর্যায়ের অপরাধ। শুধু শ্রোতামণ্ডলী, দর্শক মণ্ডলী, ধন সম্পদ হাসিল করার আর একটি হারাম পন্থা হলো জুয়া খেলা। শরীয়তে জুয়া খেলার মাধ্যমে অর্থ ইনকাম করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। সূরা মাইদার ৯০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, মদ, জুয়া, প্রতিমা পূজা ও লটারি কাটা নাপাক ও শয়তানি কাজ ছাড়া কিছুই নয়, সুতরাং তোমরা এসব বর্জন করো, নিশ্চয়ই তোমরা সফল কাম হবে। আমরা গভীরভাবে লক্ষ্য করি, এ আয়াতে মদ, জুয়া, প্রতিমা পূজা ও লটারি কাটা এই 4টি মহাপাপকে একসাথে উল্লেখ করে বলা হয়েছে। এগুলি নোংরা ও শয়তানি কাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এসব কাবিরা গুনাহ থেকে হেফাজত করুন, আমিন। এখানে একটি কাবিরা গুনাহর কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, সেটা হলো লটারি কাটা। বিশেষ করে আমাদের যুব সমাজ লটারি গুনাহের গ্রেপ্তার হয়ে গেছে। বিনা পরিশ্রমে রাতারাতি লাখপতি হওয়ার নেশায় বহু যুবক লটারি কেটে থাকে, অথচ কোরআন মাজিদের ভাষায় এটা হলো নাপাক ও শয়তানি কাজ। মনে রাখবেন, সুদ ও ঘুষের টাকা যেমন হারাম, তেমনি লটারিতে পাওয়া টাকাও হারাম। ধন সম্পদ হাসিল করার আর একটি হারাম পন্থা হলো অবৈধভাবে পরের জমি জায়গা ভোগ দখল করা। সহিহ মুসলিমের 4024 নম্বর হাদিসে সাহাবী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ বলপূর্বক অন্যায়ভাবে কারো 1 বিঘত পরিমাণ জমি দখল করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গলায় 7 স্তর জমিন হার রূপে পুরিয়ে দেবেন। অর্থাৎ আল্লাহ তাআলা 7 জমিনের ভার তার উপর চাপিয়ে দেবেন, কেননা সে গায়ের জোরে বলপূর্বক জমি দখল করেছে। সুধী শ্রোতা মণ্ডলী, আজ মুসলিম সমাজের বহু মানুষ এমন আছে যারা জোরপূর্বক পরের জমি দখল করছে। অবৈধভাবে আদালতের বছরের পর বছর ধরে মামলা লড়ছে, মামলায় জয়ী হওয়ার জন্য মোটা অঙ্কের ঘুষ দিচ্ছে, উকিলের পেছনে বহু টাকা পয়সা লুটিয়ে দিচ্ছে। অনুরূপভাবে আমরা অনেকে এমন আছি যারা নিজের বোনদেরকে মা বাপের জমি জায়গার অংশ দিই না। মনে রাখবেন, এসব কিছু হারাম ও গুনাহের কবিরা। যে ব্যক্তি জমির আসল মালিক নয়, যদি আদালতের ফয়সালা তার সপক্ষে হয়
তবুও সেই জমি তার জন্য বৈধ হবে না, বরং সেটা হবে তার জন্য জাহান্নামের আগুন। সহিহ বুখারীর 2680 নম্বর হাদিসে এই কথা বর্ণিত আছে। সুধী শ্রোতামণ্ডলী, ভাই সকল, আমাদের উপর ফরজ হলো এই সব হারাম পন্থা অবলম্বন না করে হালাল উপায়ে অর্থ সম্পদ সঞ্চয় করা। কেননা আমাদের ভাগ্যে যে পরিমাণ রুজি আল্লাহ রেখেছেন, যে পন্থা আমরা অবলম্বন করি না কেন, তার চেয়ে এক বিন্দু বেশি আমরা হাসিল করতে পারবো না। মুস্তাদরাক হাকিমের 2136 নম্বর হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার অন্তরে একথা দিয়েছেন যে তোমাদের মধ্যে কেউ তার বরাদ্দ রুজির ভোগ না করা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নেবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার অন্তরে একথা দিয়েছেন যে তোমাদের মধ্যে কেউ তার বরাদ্দ রুজি ভোগ না করা পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নেবে না। সুতরাং হে লোক সকল, তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় রুজি সন্ধান করো। যদি রুজি হাসিল করতে বিলম্ব মনে হয়, তবুও যেন কেউ আল্লাহর নাফরমানি করে তা সংগ্রহ করার চেষ্টা না করে, কেননা আল্লাহর নাফরমানি করে রুজি হাসিল করা যায় না। উত্তম পন্থায় আজ রোজগারের মধ্যে ব্যবসা হলো শ্রেষ্ঠ পন্থা। তাই ব্যবসা বাণিজ্য সম্পর্কে দু একটি কথা বলে বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। সুনানে তিরমিজির 2139 নম্বর হাদিসে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের সঙ্গী সাথী হবে। সুতরাং যে সমস্ত ব্যবসায়ী নামাজ কালামের পাবন্দি করে আর মিথ্যার আশ্রয় না নিয়ে সততার সাথে ব্যবসা বাণিজ্য করে, তারা এই মহা সৌভাগ্যের অধিকারী হবে ইনশাআল্লাহ। পক্ষান্তরে যারা মিথ্যা কথা বলে, মানুষকে ঠগায়, তাদের সম্পর্কে সুনানি ইবনে 2146 নম্বর হাদিসে সাহাবী রেফা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কিয়ামতের দিন ব্যবসায়ীদের পাপিষ্ঠ অবস্থায় ওঠানো হবে, তবে যারা ন্যায় ও সত্য কথা বলেছে তারা হবে ব্যতিক্রম। পরিশেষে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার ও হালাল পন্থায় জীবিকা উপার্জন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।